প্রিয় দর্শক মন্ডলী, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমাদের এই অনুষ্ঠানে আপনারা তো বিভিন্ন ধরনের ইনফরমেশন পান। তার মধ্যে আজকে একটা বিশেষ ইনফরমেশন নিয়ে আসব। সেটা হচ্ছে অনাবাসী ভারতীয় বা নন রেসিডেন্ট ইন্ডিয়ানদের নিয়ে, যাকে সংক্ষেপে এনআরআই বলে। এই এনআরআই তারা তো ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা মিউচুয়াল ফান্ডে বিভিন্ন বিনিয়োগ করতে আগ্রহী থাকেন। এবার এর মধ্যে টিপিক্যালি আজকে আমরা দেখে নেব যে হেলথ ইন্স্যুরেন্স বিদেশে থাকলেও তাদের পক্ষে হেলথ ইন্স্যুরেন্স করা সম্ভব কিনা। এই ব্যাপারে আমি ডেকে নিচ্ছি ড্রিম লাইফ অ্যাডভাইজারি কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, ওয়েলকাম। আর আপনাদের জন্য একটা ছোট্ট কাজ থাকছে। এই ভিডিও দেখে পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং তাতে কমেন্টস দেবেন এই ধরনের আরো প্রোগ্রাম দেখতে চান কিনা, এবং অবশ্যই শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করা আছে। তো শুভ্র, শুরু করা যাক সরাসরি। আমাদের এই অনুষ্ঠানটা তাহলে এনআরআই নিয়ে। এনআরআই কে? একদম। অ্যাকচুয়ালি এনআরআই যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স, এদের ক্ষেত্রে আমরা দেখেছি যারা মানে এনআরআই দের মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রে অনেকেই হয়তো বছরে একবার বা ২-৩ বছরে একবার তারা ভিজিট করেন ইন্ডিয়া। তো এবার ঘটনা হচ্ছে যে নরমালি যেমন আমাদের ক্ষেত্রে মানে ওনারা যখন ভিজিট করে, নরমালি হয় কোনো ট্রাভেল প্ল্যান বা এরকম কিছু নিয়ে ভিজিট করে ইন ইন্ডিয়া। অনেক সময় যেহেতু ইন্ডিয়াতে আসা ম্যান্ডেটরি নয়, অনেক সময় হয়তো তিনি মানে না না নিয়েও অন্তত আসতে পারে। তো এটা সবসময় ইয়ে থাকে না যে, যেহেতু আমরা ইন্ডিয়া থেকে অন্য কান্ট্রিতে যাই তখন ম্যান্ডেটরি আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স থাকে। তার কারণ হচ্ছে কস্ট অফ ট্রিটমেন্ট আমাদের দেশে অনেক কম। আমরা যদি ইয়ে করি, সেখানে ক্ষেত্রে দেখা যাবে যে ইউএস, কানাডা বা এই আমাদের লন্ডন বা এই ধরনের ডেভেলপ কান্ট্রিতে আমাদের থেকে তার চিকিৎসার অ্যাভারেজ কস্ট ৮ থেকে ১০ গুণ বেশি। ন্যাচারালি আমরা এখান থেকে ওখানে গেলে যদি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ি, আমরা ব্যাংক্রাফট হয়ে যাবো। তো সেক্ষেত্রে তো ওদের ক্ষেত্রে সেই জায়গাটা থাকে না। তো তার জন্য অনেকে হয়তো হেলথ ইন্স্যুরেন্স, আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে এনআরআইরা আসে বা অনেকে নাও আসে। কিন্তু ডিউরিং ট্রাভেল অনেক সময় একটা রিস্ক তো থেকেই যায়। যেহেতু আমি ইন্ডিয়াতে আসছি বা সেই সময় থাকছি, সেই সময় যদি কোনো ধরনের এই ধরনের কন্টিজেন্সি থাকে, তো সেই জন্য আমার মনে হয় যারা এনআরআই আছেন তাদের ক্ষেত্রে কতগুলো পয়েন্ট আমরা ডিসকাস করবো, যেগুলোতে মানে তারা কি তার বেনিফিট পাবেন, এবং এনআরআই পলিসির ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স কি কি প্রভিশনস আছে, কি কি গাইডলাইন আছে, এবং তার কি কি চেকলিস্ট আছে, সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে বলে রাখি আমরা ভিডিও শুরুতে প্রথমেই যে এখানে ক্ষেত্রে যারা এনআরআই বা ওসিআই তারাই একমাত্র এই এটা নিতে পারবে। কিন্তু যারা এফএনআইও মানে যারা ফরেন ন্যাশনাল ইন্ডিয়ান অরিজিনস, তারা কিন্তু এই প্ল্যানটা নিতে পারবে না। উদাহরণস্বরূপ যেমন ঋষি সনক, মানে যাদের ক্ষেত্রে হয়তো ইন্ডিয়ায় বার্থ হচ্ছে কিন্তু আজকে সে সিটিজেন অন্য কান্ট্রি। তো সেখানে ক্ষেত্রে সিটিজেনশিপ যদি ইন্ডিয়ান না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সে এটা আমাদের এই হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের আওতায় আসবে না। তো মানে এটা তাকে একটা আসলে ভারতীয় নাগরিক হতেই হবে। একদম তার সিটিজেনশিপ স্ট্যাটাসটা ইন্ডিয়ানই হতে হবে, এটা প্রথম জিনিস। এবার এখানে ক্ষেত্রে প্রথম যে ব্যাপারটা হচ্ছে কি কেন আমাদের এটা, প্রথম যে কারণটা বলছিলাম ২-৩ বছরে একবার আসা, সেখানে ক্ষেত্রে আমাদের আজকে যে কোনো হেলথ ইন্স্যুরেন্স যদি আমরা ইন্ডিয়াতে নিই, কোনো ফ্রেশ পলিসি, সেখানে অনেক কিছু ডিজিজের আমাদের একটা ওয়েটিং থাকে। ২-৩ বছর আমাদের পর থেকে এই কভারেজ গুলো চালু হয়। তো যদি আমি আজকে একটা প্ল্যান নিয়ে থাকি, আমি যদি আবার ২-৩ বছর পরে ভিজিট করবো, তাহলে ন্যাচারালি আমার যেগুলো ওয়েটিং আছে সেগুলো অলরেডি কভার হয়ে যাবে। তাহলে আমি যখন ভিজিট করবো সেক্ষেত্রে তখন আমার কিন্তু আর ওয়েটিং থাকবে না। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যেটাতে আমাদের মানে পয়েন্ট টু বি কভার, যেটা আমাদের করেছে। তারপর হচ্ছে আমাদের ওয়েটিং পিরিয়ড এর পরে হচ্ছে আমাদের একটা 80D বেনিফিটও আছে। যদি আমাদের যারা এনআরআই আছে তাদের অনেকেরই ইন্ডিয়াতে ইনকামও আছে, হয়তো প্রপার্টি বা আদার্স কিছু থেকে। তো সেখানে ক্ষেত্রে তারাও কিন্তু ট্যাক্স বেনিফিট পেতে পারেন অন ইনভেস্টমেন্ট 80D তে, যদি বয়স ৬০-এর নিচে হয় ২৫,০০০ টাকা, এবং যা যদি ৬০-এর উপরে হয় তাহলে সেক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত উনি ছাড় পেতে পারেন, যদি তার এখানে ইন্ডিয়াতে কোনো ইনকাম জেনারেট করে। এটাও একটা ওনার বেনিফিট আছে। এছাড়া হচ্ছে আমাদের কস্ট অফ ট্রিটমেন্ট, যেটা আপনাকে বললাম, ইন্ডিয়াতে যেহেতু অনেক কম বলে আমরা হয়তো এটাকে খুব কেয়ারফুল হই না। কিন্তু এখানে ক্ষেত্রেও যদি আমরা অন ট্রাভেল যদি কিছু সমস্যা এসে থাকে, সেখানে প্যান ইন্ডিয়ার যে কোনো স্টেটেতে আমরা সেখানে ক্ষেত্রে এটা নিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা খুব বড় জায়গা। আরেকটা জিনিস খুব মানে আজকের দিনে যে প্ল্যান গুলো এসছে ডিজাইন, আমি রেফার করে বলতে পারি খুব কস্ট এফেক্টিভ। তার কারণ হচ্ছে যারা নিচ্ছে সেখানে ক্ষেত্রে সাপোজ আর একটা এক্সাম্পল দিয়ে বলছি, হয়তো তার বয়স ৩০, ৩৫, ৪০, যিনি এনআরআই উনি আজ থেকে ২ বছর বা ৩ বছরের প্ল্যানিং করছেন। তো অলরেডি যেহেতু ওনার একটা যে কান্ট্রিতে আছেন তার অলরেডি কভার। তো সেখানে ক্ষেত্রে উনি যদি যা প্রিমিয়াম ওনার এখানে নর্মাল প্ল্যানেতে আসে, উনি যদি ডিডাক্টেবল অপশনে নেন, মানে ধরে নিলাম যে ওনার একটা 25,000, 50,000 বা 1 লাখ ডিডাক্টেবল, তাতে কি হয় টোটাল প্রিমিয়ামটা আমাদের 25% থেকে 50% পর্যন্ত রিডিউস হয়ে যাবে।
অতএব আমি মানে আর এটা ইন্ডিয়ান কারেন্সি হিসেবে যদি আমি অন্য কারেন্সিতে হিসাব করি, আমাদের ইউএস, কানাডা, সেই হিসাবে 1,00,000 টাকা বা 25,000 টাকা ইন্ডিয়ান মানির ভ্যালু, সেই হিসাবে সেটা অনেকটাই কম। তো আমি ওই ডিডাক্টেবল নিয়ে নিলে আমার প্ল্যানের টোটাল কস্টটা কিন্তু ওভারঅল অনেকটা কমে যাবে। এটা কিন্তু আমার ক্ষেত্রে একটা খুব বড় জায়গা যেটা। আচ্ছা, এই টোটাল গাইডলাইনটা আমাদের যেটা ইয়ে করেছে আমাদের ফেমা অ্যাক্টের আন্ডারে, যেটা আমাদের কি বলে এরা করে। তো এখানে ক্ষেত্রে কিছু গাইডলাইন ওরা দিয়েছে যে আমরা যদি যারা এনআরআই নিতে পারে, একটা জিনিস সবথেকে বড় অরুণাভ আমাদের এই প্ল্যাটফর্মে বলার কথা, অনেকে যারা ভিডিও দেখছেন এবং যারা এনআরআই যারা দেখছেন অবশ্যই, কারণ এখানে অনেকে আমরা দেখেছি, মানে আমরা নিজেরা অবজার্ভ করেছি, মানে অনেকেই ইয়েতে ডকুমেন্টেশনের প্রবলেমের জন্য অনেক অ্যাডভাইজার ক্লায়েন্টদেরকে ইয়ে করেন যে না আপনার বলার দরকার নেই, আপনি ইন্ডিয়ান বলেই পলিসিটা নিয়ে নিন। কারণ হয়তো ওনার ইন্ডিয়ান ডকুমেন্টস আছে, হয়তো ওনার ঠিক ঠিক প্ল্যান বা ঠিক। আদার আছে, কিন্তু এনআরআই আপনি বলার দরকার নেই, আমরা এমনি নরমাল পলিসি করে দেবো। কিন্তু সে এনআরআই হওয়া সত্ত্বেও সে নরমাল পলিসি, কারণ প্ল্যানটা তো সেম। কিন্তু এখানে প্ল্যাটফর্মে আমি এটাই বলার কথা, যারা আপনারা শুনছেন আপনাকে এটাই বলা, যখন আপনি যদি এনআরআই হন অবশ্যই সেই স্ট্যাটাসটা আপনার পলিসিতে মেনশন করে দেওয়া সবসময় ভালো। কারণ এখন কোনো সমস্যা নাই, এট দ্য টাইম অফ ক্লেম কিন্তু আপনার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই করবে। কারণ ওখানে ক্ষেত্রে যখনই আপনার এই ডিউরিং ইয়ার, সেখানে আপনি কোন কান্ট্রিতে থাকেন, সেখান থেকে কবে এসেছেন, ডিউরেশন অফ ট্রাভেল, আপনার ভিসা এবং এই পুরো ব্যাপারটা, এখানে কিছুই না, যা ডকুমেন্টেশন খুব কমপ্লিকেটেড ব্যাপার নয়। কিছু চেকলিস্ট থাকে আপনার ওখানে কান্ট্রি ট্রাভেলিং এর ডিউরিং, আপনি যখন এখানে ইয়ে করবেন তার ইন্ডিয়ান ভিজিট, যে যে ইয়েতে সেই টাইমে তার কিছু ভিসার ইয়ে এমএল কিছু গাইডলাইন আছে, যেটা কিছু কিছু কোম্পানি হয়তো চাইতে পারে। ঠিক আছে, কিছু আমাদের ইন্ডিয়ান কিছু ইনকাম প্রুফ বা এই ধরনের কিছু অ্যানেক্সার তাকে ফিল আপ করতে হতে পারে। তো অ্যাজ পার গাইডলাইন কিন্তু আমার বক্তব্য একটাই, যে যারা কোনো প্ল্যান নেবেন তারা কিন্তু তারা এনআরআই স্ট্যাটাসটা পলিসিতে দেখেই নেওয়াটা সব থেকে যুক্তিযোগ্য। কারণ পরবর্তীকালে এট দ্য টাইম অফ ক্লেম কিন্তু আপনাকে কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না, বা ডকুমেন্টেশনের ডিক্লারেশনের। কারণ আমরা যেটা ম্যাক্সিমাম ইয়ে করি, যে কোনো হেলথ ইন্স্যুরেন্সের ম্যাক্সিমাম যেগুলো রেপুডিয়েশন হয় সেগুলো ডিক্লারেশন আমাদের ভুলভাল দেওয়ার জন্যই হয়। তো এটা ছোট্ট একটা মানে ডিক্লারেশন যদি আমরা দিয়ে দেয়, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমার ফিউচারে এটা হয় না, নর্মাল প্ল্যানের আয়তে আমরা আসতে পারি, আমাদের পুরো কভারেজ পেতে পারে। এবং ইভেন আমরা যদি এটাকে মাল্টি ইয়ারও পেমেন্ট করে দিই উইথ ডিডাক্টেবল, সেখানে ক্ষেত্রে কিন্তু আমার প্রিমিয়ামটাও প্রায় অনেকটা কমে যায়। মানে আমরা যদি যে ভাবছি যে আমি ৩ বছর পরে আসবো, সেখানে ক্ষেত্রে আমি যদি ৩ বছর প্রিমিয়াম একসাথে অফ করি, সেখানে একটা 10 to 15% একটা আমার পুরো প্রিমিয়ামের উপর আমার ডিসকাউন্ট আমি অ্যাভেল করতে পারি, যেটা কিন্তু একটা লুক্রেটিভ অ্যামাউন্ট, যেটা আমার প্রিমিয়ামটাকে অনেকটা কমিয়ে দিতে পারে। তো মোটামুটি এটা একটা বেসিক্স ব্যাপার। এনআরআই অবশ্যই নিতে পারেন যারা বললাম, এবং সে তাদের এনআরআই বা এনআরও অ্যাকাউন্ট থেকে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে তারা পলিসি নিতে পারেন। এবং সেখানে অ্যাজ পার তাদের যে ডকুমেন্টেশন অন পাসপোর্ট, আমরা সেখানে প্ল্যানটাকে করতে পারি। তো এবার সেখানে ক্ষেত্রে যা যা অ্যাজ পার নর্মাল গাইডলাইন বা আমাদের নর্মাল পলিসির ক্ষেত্রে যা যা বেনিফিটস আছে, তাদের ক্ষেত্রে সেম বেনিফিটস অ্যাপ্লিকেবল। শুধু ওইটাই ব্যাপার যে এটা তাদের ক্ষেত্রে একটা বাকি এর জন্য এটা একটা রেখে দিলে অ্যাজ এ সাপোর্টিভ অন ট্রাভেল অফ ভিজিট অফ ইন্ডিয়া, তাদের ক্ষেত্রে ইট কুড বি এ গুড হেল্প। মানে একটা কথা খুব পরিষ্কার বোঝা গেল, যেটা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বারবারই বলা হয়, মানে এক্ষেত্রে অনেস্ট কনফেশন বা প্রপার ডিক্লারেশন হচ্ছে খুব জরুরি। কারণ অনেকে ওই ঝঞ্ঝাট এড়িয়ে যাব বলে কিছু কিছু ডিক্লারেশন দেন না, ওটা ভয়ানক ক্ষতিকারক হয়ে যেতে পারে। এবং তাতে কিন্তু জানবেন যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটারই বদনাম হয়। কারণ ওরা তো, মানে কোম্পানি কখনোই বলছে না, একটা কন্ট্রাক্ট তো, সে তো টাকা দেবে। কিন্তু আমি যদি আমার তরফ থেকে প্রপার ডকুমেন্টেশনটা না করি, সেই খুঁতটা দিয়ে সে যদি আমায় টাকা না দেয় বা অস্বীকার করে, আমি তো মানে লিগাল রাস্তাও পাবো না, তাই না? তো সেই জন্য যেটা বললে, যে হ্যাঁ, ওই ঝঞ্ঝাটটুকু যারা এই প্রফেশনে আছেন তাদেরকে যত্ন করে নিতে হবে। আর এমনি তাহলে একটা জিনিস জেনে নিই, যে আমরা এমনি একজন ইন্ডিয়ান সিটিজেন যা যা পলিসি পান, সেম পলিসি একজন এনআরআইও পেতে পারেন, তাই তো? একদম শুধু তার ডিক্লারেশনটা ওইটুকু এক্সট্রা থাকবে। একদম আর অন্যান্য সুযোগ সুবিধে যা কিছু আছে, যেগুলো তুমি বলে দিলে, এমনি পলিসিগত সবকিছু একই থাকবে। একদম শুধু অন ট্রাভেলই তার কভার করবে। ইন্ডিয়ার বাইরে চলে গেলে কিন্তু ওই পলিসি থেকে ওনার কোনো কভারেজ আর থাকবে না। এটাই হচ্ছে হুম। এর কন্ডিশন। মানে অন ভিজিট অন ইন্ডিয়া অনলি ইট ইজ অ্যাপ্লিকেবল। বাকি জায়গাটাতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়, নট ইন আদার্স কান্ট্রি, অনলি অ্যাপ্লিকেবল ফর ইন্ডিয়া। ওকে। আর অবভিয়াসলি বলার অপেক্ষা রাখে না, বিদেশের মাটিতে করা কোনো ইন্স্যুরেন্স এদেশে প্রযোজ্য হবে না। একদম একদম একদম। হ্যাঁ, তো কাজেই ঠিকই আছে। আমরা এই ব্যাপারে আরো পরবর্তীকালে আরো কিছু বিস্তৃত তথ্য নিয়ে আসবো। শুধু এনআরআই নিয়ে নয়, বেশ কিছু পরিবর্তন এনেছে আইআরডিএ,
হেলথ ইন্স্যুরেন্সে, সেগুলো নিয়ে খুব শিগগিরই আমরা কয়েকটা ভালো ভালো টপিক নিয়ে ফিরে আসব। ততক্ষণ আপনারা এটা ভালোভাবে দেখতে থাকুন, আমাদের চ্যানেলে যত প্রোগ্রাম আছে সবকটা দেখুন। লাইক, কমেন্ট, শেয়ারে তো বলতে হবে না। হ্যাঁ, আমি একটা পয়েন্ট আমি লাস্ট অ্যাড করে দিই, আমার মনে আসলো মাথাতে। অনেক এনআরআই আমরা জানি যারা বাইরে থাকেন, তাদের পেরেন্টস ইন্ডিয়া থাকে। তো এখানে ক্ষেত্রে তারাও হয়তো অনেক সময় অনলাইনে বিভিন্ন সার্চ করেন, তো এটাও একটা বলার বক্তব্য, তারাও কিন্তু তার পেরেন্টস এর জন্য ইয়ে করতে পারেন, প্ল্যান নিতে পারেন। এবং সেখানে ক্ষেত্রে আমরা আমাদের পোর্টাল থেকে যদি আপনাদের যারা ভিডিও দেখছে তাদের যদি কোনো এরকম কোয়ারিজ থাকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং এখন নতুন যেটা তুমি বলছিলে, আমাদের আইআরডি এর নতুন গাইডলাইনে কিন্তু এখন আপ টু 99 100 ইয়ার্স পর্যন্ত আমাদের প্ল্যান অপশনস গুলো, প্লাস হচ্ছে কোমরবিডিটি মানে যে মেডিসিন আপার এজেতে খায়, সেখানে ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আপকামিং ডেজে আসছে, যাতে যাদের বাবা মা আজকে 60 70 80 এজেতে আজকে ইন্ডিয়াতে আছেন, তাদের জন্য চাইলে তারা একটা ভালো প্ল্যান নিতে পারেন, যাতে কেস অফ হসপিটালাইজেশন ইন ইন্ডিয়া তারা কিন্তু পুরোপুরি প্রোটেকশনটা পেতে পারে। এগুলো দিয়ে খুব ভালো শুভ সূচনা দেখা যাচ্ছে এই সেক্টরে। তো কাজেই আপনারা সবাই থাকুন পাশে। খুব শীঘ্রই ফিরে আসছি এরকমই ইনফরমেটিভ আরেকটা ভিডিও নিয়ে। নমস্কার। নমস্কার।